হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আগের ব্লগে দেখেইছো আমরা মাইসোরে পৌঁছে গেছি। মাইসোর স্টেশনটি যেমন সুন্দর তেমনই রাস্তাঘাটও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বাজে সকাল 6টা। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম ছিল আশ্রয়া। রিসেপশনিস্ট আমাদের রিকোয়েস্টে উইদাউট এক্সট্রা চার্জে আমাদের সকালেই চেক ইন করে দেন। সেখান থেকে আমরা হোটেল থেকে এই সুন্দর একটা ভিউ দেখতে পাই। এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। আমরা রিসেপশন থেকেই এই বাইক রেন্ট শপের খোঁজ পাই। সেখান থেকেই আমরা স্কুটি নিলাম, যার রেন্ট পড়লো 427 টাকা, আর দুটো হেলমেটের জন্য এক্সট্রা 50 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্কুটি এবং বাইক তোমরা পেয়ে যাবে। ওনাদের অন বলে একটি অ্যাপ আছে, যেটা এখন আমার হাজব্যান্ড রেজিস্টার করছে। আর এই স্কুটিটা আমরা নিয়েছিলাম। ওনাদের কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, যেমন চামুন্ডি হিলস, কিছু এরকম এরিয়া যেগুলো যাওয়া নিষেধ ছিল স্কুটি নিয়ে। আমাদের একদিনের ট্রিপের জন্য 300 টাকা তেল ভরিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তোমরা এখন দেখতেই পারছো মাইসোরের রাস্তাঘাট কতটা সুন্দর। জল নেই বলে যতটা সৌন্দর্য দেখার কথা ছিল অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও ঠিকঠাক ভালো। বর্ষাকালে কাবেরী নদীর জল বেড়ে উপচে ফলসটা তৈরি করে, কিন্তু এখনও যেহেতু সেই অর্থে বর্ষা মাইসোরে আসেনি, তাই জন্য আমরা ফলসের সৌন্দর্য উপভোগ করতে পারিনি। তবে আমরা নিচে নামছি জলে নামার জন্য। এটাই সেই কাবেরী নদী। আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, যার শর্টস আমরা আগেই চ্যানেলে আপলোড করেছি, তোমরা পারলে দেখে নিতে পারো। আমরা এখন পৌঁছে গেছি সেন্ট জোসেফ ক্যাথিড্রালে। আমার প্রথমে যাওয়ার ইচ্ছা না থাকলেও ওয়াইফের জোড়াজুড়িতে যেতেই হলো। গিয়ে খুবই ভালো লাগলো, বিদেশ ফিল হচ্ছিল। জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমার। ভেতরে ফটো তোলা নিষেধ ছিল, তাই আমরা তোমাদের সাথে সেই ক্লিপটা শেয়ার করতে পারলাম না। এটাই মনে হয় লেকটা। এখন আমরা আছি করাঞ্জি লেকে, যার প্রবেশ মূল্য নিল পার হেড 60 টাকা, আর পার্কিং চার্জ এক্সট্রা। লেকটায় ঢুকেই আমার খানিকটা বোটানিক্যাল গার্ডেনের মতন লাগছিল। চারিদিক সবুজ আর সবুজ। কিছুক্ষণ পরেই আমরা বার্ড পার্কের দিকে এগিয়ে গেলাম, আর সেখানে গিয়েই আমাদের সবার প্রথমে চোখে পড়লো এই ময়ূরগুলো। আমরা নীল কালারের ময়ূর তো দেখেইছি, কিন্তু সাদা কালারের ময়ূর আমি প্রথম দেখলাম, এবং ময়ূরের ডাকও প্রথম শুনলাম। ভীষণ ভালো লেগেছে। প্রচুর ময়ূর ছিল। পুরো জায়গাটা নেট দিয়ে পুরোটাই ঘেরা ছিল। মাইসোর এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, কারণ এখানে এলে প্রকৃতির সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। এখানে আপনি ওদের সাথেই যেন মিশে যাবেন। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে অন্নপূর্ণা রেস্টুরেন্ট। আমরা দুটো মাটন বিরিয়ানি আর
একটা চিকেন মশলা অর্ডার করেছিলাম। এখন আমাদেরকে সার্ভ করা হচ্ছে বিরিয়ানি, কলা পাতায় সার্ভ করছে। আমাদের ব্যাপারটা খুবই ভালো লেগেছে, বেশ বাঙালিয়ানা ব্যাপার ছিল। আর বিরিয়ানিটাও খেতে বেশ ভালো ছিল। মাইসোরে এসে এত ভালো বিরিয়ানি খাবো ভাবতেই পারিনি। বিরিয়ানির সাথে একটি রায়তা আর একটা ঝোল টাইপের কিছু দিয়েছিল, যেটা বিরিয়ানির সাথেই আমরা খেয়েছি। আর ওটা দেওয়ার জন্যই যেন বিরিয়ানিটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলছিল। আমাদের কলকাতার বিরিয়ানির মতন স্বাদ নয়, কিন্তু এখানকার বিরিয়ানি বেশ ভালো, ওটাই আমার হাজবেন্ড বলছিল। আর এখন চলে এসেছে চিকেন মশলা। চিকেন মশলার থেকেও আমাদের বিরিয়ানিটাই বেশি ভালো লেগেছে। মাইসোরে 5 মাথা 7 মাথার এরকম মোড় আছে, যেটা দেখে বারবারই আমাদের কলকাতার সল্ট লেকের রাস্তার কথা মনে করিয়ে দিচ্ছিল। এখন আমরা চলে এসেছি অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটারে, যার প্রবেশ মূল্য ছিল 299 পার হেড। ট্যুর প্ল্যান করার পর থেকেই এই অ্যাকোয়া ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছের ব্যাপারে জানতে পেরেছি। এখানে আপনারা এলে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা অনেকটা বড়। এখানকার সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ফিশ টানেল, যেখানে অসাধারণ সুন্দর সুন্দর বিভিন্ন প্রকৃতির মাছ আপনারা দেখতে পাবেন। অ্যাকোয়া ওয়ার্ল্ডে ঢোকার শুরু থেকেই আমি এই টানেলটার খোঁজ করছিলাম। অবশেষে আমরা চলে এসেছি। আন্ডার ওয়াটার ভিজিট করে আমরা বেরিয়ে পড়ব মাইসোর প্যালেসের উদ্দেশ্যে। আমরা অবশেষে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের মাইসোর প্যালেস। সন্ধ্যার অপরূপ দৃশ্য চাক্ষুষ দেখতে আমরা পৌঁছে গেছি। আমার হাজবেন্ড একদমই ফটো তুলতে পছন্দ করে না, কিন্তু ভালো ফটো তুলে দিতে পারে। জোর করে করে ওর সাথে ফটো তুলতে হয়। তোমাদের হাজবেন্ডরাও যদি এরকম হয়ে থাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো। সন্ধ্যার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আমাদের মাইসোর জার্নি এখানে সম্পন্ন করলাম। এরপরে আমাদের ডেস্টিনেশন কুর্গ, তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর বাড়ির জন্য আমরা মাইসোরের বিখ্যাত মিষ্টি পাক নিয়ে নিলাম। আজকের ব্লগ এখানেই সমাপ্ত। টাটা, বাই।